হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো যোগিনী একাদশী। তো ভক্তবৃন্দ, এবার 2024 সালে যোগিনী একাদশী ব্রত পালিত হবে 2 জুলাই মঙ্গলবারে। তো আজকের এই ভিডিওতে আমরা যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা ও পরদিন পালনের সঠিক সময়সূচি প্রদান করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। মহাপাপ বিনাশকারী এই যোগিনী একাদশী তিথি পাপ সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। কৃষ্ণ ভক্তদের কাছে এটি একটি সর্বশ্রেষ্ঠ ব্রত নামে প্রসিদ্ধ। যোগিনী একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং পুণ্যফল প্রদায়িনী। সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। পুরাণে আরো বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি একাদশী দিন ব্রত না করে শস্যদানা গ্রহণ করে, তবে সে তার পিতামাতা, ভাই বোন এবং গুরু হত্যাকারী হয়। যদিও বা সে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়, তবুও তার অর্ধপতন হয়। তাহলে ভক্তবৃন্দ, কেন আমরা জেনে শুনে এই পাপ কর্ম করব? তো যে সকল ভক্তরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন, আসুন সে সকল ভক্তরাই একসঙ্গে একাদশী মহাব্রত পালন করে কৃষ্ণ ভক্ত জীবনে অগ্রসর হই। তাহলে চলুন ভক্তবৃন্দ, এবার শ্রবণ করে নেওয়া যাক এই যোগিনী একাদশীর মাহাত্ম্য কথাটি। তার আগে আপনাদের জানিয়ে দিই, যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই একাদশীর দিন, একাদশীর আগের দিন ও একাদশীর পর দিন, এই 3 দিন আমিষ খাবার বর্জন করে নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন এবং শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করবেন, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী আমি সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন বলে শ্রীকৃষ্ণর সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নেবেন। সেক্ষেত্রে মঙ্গলবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। তো ভক্তবৃন্দ, এবার চলুন শ্রবণ করে নেওয়া যাক এই যোগিনী একাদশীর মাহাত্ম্য কথাটি। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণর সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভাবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পুজো করতেন। তার হিম্মালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হিম্মালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দ্রুত প্রেরণ করলেন। দ্রুত সে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত।
দ্রুতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভর্জার সাথে তোর চিরপ্রিয় সংগঠিত হোক। রে নিজ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অর্ধগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হিমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাতে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হিমালয়ে ভ্রমণ করতে করতে হিমালয়ের সীমাকাণ্ঠীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হিমালীকে দর্শন করে সীমাকাণ্ঠীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভেত্তা ছিলাম। আমার নাম হিমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপাকড়ই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্র মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হিমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হিমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। তো ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা যোগিনী একাদশীর অপূর্ব মাহাত্ম্য কথাটি শ্রবণ করলাম। এখন আপনাদের সামনে প্রদান করছি যোগিনী একাদশীর পরদিন পালনের সঠিক সময়সূচি। মণিপুর ব্রত পালিত হবে ২ জুলাই। পরদিন পালনের সময়সূচি ৪টা ২৯ থেকে ৭টা ১২, বাংলাদেশ ৫টা ২১ থেকে ৭টা ৪২, মিজোরাম ৪টা ৩৬ থেকে ৭টা ১২, গুয়াহাটি ৪টা ৩৫ থেকে ৭টা ১২, কলকাতা ৪টা ৫৭ থেকে ৭টা ১২, সিঙ্গাপুর ৭টা ৩ থেকে ৯টা ৪২, চীন ৪টা ৫০ থেকে ৯টা ৪২, হংকং ৫টা ৪৩ থেকে ৯টা ৪২, জাপান ৪টা ২৯ থেকে ৯টা ২০, রাশিয়া ৫টা ৩১ থেকে ১০টা ১৮, মালয়েশিয়া ৭টা ৮ থেকে ৯টা ৪২, ভিয়েতনাম ৫টা ১৯ থেকে ৮টা ৪২, ইন্দোনেশিয়া ৬টা ৩ থেকে ৮টা ৪২। ব্রাজিল ব্রত পালিত হবে ১ জুলাই। পরদিন পালনের সময়সূচি ৬টা ৩৯ থেকে ১০টা ৯, ওমান ৫টা ২৪ থেকে ৫টা ৪২, চিলি ৭টা ৪৭ থেকে ১১টা ৭, নাইজেরিয়া ৬টা ১৫ থেকে ১০টা ২৭।
আর্জেন্টিনা 8টা 1 থেকে 11টা 18, বৃন্দাবন 5টা 28 থেকে 7টা 12, উত্তরপ্রদেশ 5টা 16 থেকে 7টা 12, মুম্বাই 6টা 5 থেকে 7টা 12, পুনে 6টা 1 থেকে 7টা 12, চেন্নাই 5টা 46 থেকে 7টা 12, হরিয়ানা 5টা 31 থেকে 7টা 12, হায়দ্রাবাদ 5টা 46 থেকে 7টা 12, উড়িষ্যা 5টা 11 থেকে 7টা 12, ব্যাঙ্গালোর 5টা 57 থেকে 7টা 12, পাঞ্জাব 5টা 29 থেকে 7টা 12, মধ্যপ্রদেশ 5টা 34 থেকে 7টা 12, বিহার 5টা 3 থেকে 7টা 12, গোয়া 6টা 7 থেকে 7টা 12, কেরালা 6টা 6 থেকে 7টা 12, গুজরাট 6টা 5 থেকে 7টা 12, কাতার 4টা 47 থেকে 9টা 21, জার্মানি 4টা 49 থেকে 10টা 23। তো ভক্তবৃন্দ, এই হলো 2024 সালের যোগিনী একাদশীর পরদিন পালনের সঠিক সময়সূচি। তো ভক্তবৃন্দ, আপনারা নিজেরা যেমন একাদশী ব্রত পালন করবেন, তেমনি অন্য সকল কৃষ্ণ ভক্তকেও এই একাদশী ব্রত পালনে উৎসাহিত করবেন। সকলকে জানাই যোগিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।